গোয়ার থেকে গেছিলাম, এখন অন বইয়া বইয়া জিমাইরা। আমি কিছু বুঝলাম না, কইলাম লাখড়ি গুনতা আনো, তাও তুমি পারতাই না। বুঝলাম না, এই লাঠি সাইডে সাটাইয়া যেমন মক্কা মাইলে তুই আমারে বারবার গাড়ি দিলে কিতাও তো খেটখেটি করো। খেটখাটি করতাম না নি, হ্যাঁ? তোমার খেয়াল কিতা? তোমার তো কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশন নাই। একবার নিশ্চিন্তা বই রইছ, হ্যাঁ? কোনো কাম কাজ তোকে এবার করে না, কাম কাজও লাগরায় না। কিস্তি একটা তুললে, কইলা একটা কিস্তি কু তুললে বড় লোক কই যাবে। কই তোমার বড় লোকের তোমার কোনো খবরও নাই। ও কিস্তি থেকে তুমি দিলে একটা কিস্তি, এখন আর দুদিন বাদে আইছি কিস্তি, তোমার কোন টেনশন আছে? আমার চিন্তা আছে, একটা কথা আছে নানি, ধীরে ধীরে খাই আর খোদার লাগাল খাই। তোর লাখান ফালাইলে আমার হইতো না, ও ফালাইয়াও তোরে বাগাইয়া আইনিয়া বিয়া করিয়া আমার ডাকাতি হয়েছে। কইলাম যে একটা লাইনও করি না, আমার ঘর থেকে আমারে তারা দিরা, আমারে সানু বিয়া দিলেইবা, আমি তোমার গোলাপ ঝুলতাম চাই। ইয়ে আমি কিছু বুঝলাম না। মাছ চুর হইলো কিস্তি লইয়া, তুমি কে লাগিলে পুরানা কথা? তো আমি কিছু বুঝলাম না, হ্যাঁ? পুরানা কথা আমার তো কিতা লাগি? তুমি তো কিস্তিটা তুলছো আমারে মাছ খানো হারাইয়া, বউ সারা তো কেউ কিস্তি দেয় না, বান্দা তো আমারে খাওয়াইছো, বেড়াইতে তো ধরলে আমারে ধরবো, তোমার কোন থেকে ধরবো? তোমার কোন টেনশন আছে? টেনশন তো সব আল্লাহ আমারে দিলাইছে। তে যা, সকল চিন্তা যেবলা তোর, তে কিস্তির চিন্তা, সংসারের চিন্তা, হলতার চিন্তা তুই নাকি? মাথা আছে যার, চিন্তা আছে তার, আমারে তুই বাঁচাইলে, তুই হলতা লইয়া চিন্তা কর। খালি আসত একটা জিনিস লইয়া খেটখেটি। আমি একটা আশা লইয়া মনের মাঝে কিস্তিকে তুলছিলাম যে বড় লোক হইছুম, ব্যবসা বাণিজ্য করবো। এখন বর্তমান যে যুগ, এই টেকা দিয়া তুমি দোকান খুলতে গেলে তো দোকানের অ্যাডভান্স লাগে 4, 5, 10 জায়গা বুঝি বুঝি। এখন তুমি ব্যবসা করবা কিতা, অ্যাডভান্স দিবাই কিতা, আর ডেকোরেশন করবা কিতা, মালা রানীর কথা তো এটা বহুত বাদে। আমারে চিন্তা করতে দে, একটা ব্যবস্থা হইব। কিস্তি তো তুলছিলাম বড় লোক আর আশায়, হ্যাঁ? আমার তখন যে অবস্থা দেখলাম, ও কিস্তির টেকা ভাঙ্গি ভাঙ্গি এখন কিস্তি দেওয়া লাগবো। কিস্তির ঋণও সুদ হইতো না, আর মাঝখান দিয়ে কিতা করবো জামাইবো দুজনে জেল খাটবো। ও চিন্তা তো আমিও করলাম, এই যে টেকাগুন তুলছিলাম ওন তাকি বাইঙ্গা দিলাইলাম এক কিস্তি, ওনে যদি আরো কিস্তি দিলাই তাইলে তো ইন থেকে আরো কমে যাব। না ব্যবসা করতাম পারবো, না এই টেকাগুন কোনো কামও লাগাইতাম পারবো। তুই অতটা মাতিস না, আমারে তোরা চিন্তা করার দে, দেখি দে একটা পত্নী বা করা যায় কোনটা। ওই চিন্তা করো, বইয়া বইয়া তুমি চিন্তা করো, আর চিন্তা করো রানি, তোমার এমনো গরর মধ্যে আল্লাহ ইয়া বুদ্ধি দিয়া দিবা, ওখান করো আর ওখান করো। একটু ব্রেনটা খাটাও, খাটাই দেখো কিতা করা যায়। খালি অতটা চিল্লাস কি তাহলে? এই সবুরে মেওয়া হলে আর ওখন খালি মেওয়া নাই, বহুতটা হলে সবুর করতে পারলে। আচ্ছা সুবুর করতাম কিলা, আমার ওখানটা বুঝাও চাই। দিন দিন তিন থেকে টেকা কমেন নানি, এক রাত যার আর এক রাত পর, এক রাত যার আর এক রাত পর, এর বাদেও আইয়ুর কিস্তির তারিখ। কিতা করতাম আমার ওখানটা হোসাই? তোর বাঙ্গা রেডিও বন্ধ কর, আমারে তোরা মাথা খেলাইবার দিতে পারি, একটা চিন্তা বাড়াইব। মাতলো আমার দোষ। তুই মাতিস না, তুই মাথাইয়া আমার বুদ্ধিটারে অরচিত করিলাস, বুঝছো? হয়। আউল আউল জাউল করিলাস মাথারে। আমি এটা ব্যবস্থা করলাম, বুঝছো? এখন কই যাও? উবা মুতিয়াই খালি চিল্লা। কি এক যন্ত্রণার মাঝে পড়ছে আমি, হ্যাঁ? আমি কিছু বুঝলাম না, কিছু মাথাও যায় না, কিছু খোয়াও যায় না, খাম খাইজও করেন না। ইলাকার সংসার চলবো না আমার ওখানে, আমি কোন কিছু আমার মাথা উঠে কাম করেন না। কিলা সংসার চলতো, কিলা কিস্তি দিতাম, কিলা কিতা করতাম, খানি আইতো কইতা কি সারা টেনশন আল্লাহ মনে করে আমার দিলাইছে। তাই আমার কোনো টেনশন, তাই কিতা টেনশন করতাম, বইয়া বইয়া খাই। কি কইছে? কিলা তোর মালা এখানে কিস্তি লাইছে না কিতা? কিস্তি এলা আইছে না, মাথার মাঝে বুদ্ধি এটা আইছে। কিতা বুদ্ধি হইছে? বুদ্ধি আইছে মুতাত বইয়া। মুতাত বইয়া তোমার মাথাত বুদ্ধি আইছে? হ্যাঁ, তোমার মাথায় কিতা বুদ্ধি আইছে? বুদ্ধি আইছে গিয়ারি, কিস্তিও দেওয়া লাগতো না, টেকার জায়গায় টেকাও থাকবো, কোনটা করা লাগতো না। কিতা কিতা মাতো, মানে কিছু বুঝলাম না। কিস্তির বেটা কিতা মরি গেছে না কিতা? কিস্তির বেটা মরছে না, কি? হেয়ে জিতেও আছে। তবে মাথার মাঝে তুফানি একটা বুদ্ধি আইছে, ইগু যদি আমি খেলাই নানি তাইলে হাফও মরবো, লাডিও অন্তর। আরে বুদ্ধি কিতা ওখান কো আগে। বুদ্ধি হইলো বাগুয়া, এই যে কিস্তিওয়ালা তো খাই লোক আর ফরুয়া খেয়ে আইব, ওই ওই। হে আইবার আগে কাম করবে। তুই কিস্তিওয়ালার এটা ফোন দিবি, আচ্ছা। কল দিয়া কইবে যে খামরুকা আপনার কিস্তির তারিখের আগে কিস্তিটা এনেকা, যে আমার টাইম গেছেন কি নারায়ণগঞ্জ ব্যবসার এক কাজ বুঝাত, তাই ঠেকা কিন্তু তুলছিলাম শনি করার লিগে একটা লাইন দ্বারা ভাড়া বুঝাত গেছেন, আপনি আইকা কিস্তি করে নিবা। কিস্তিওয়ালা যখন আইব বালা করে মুখ দিয়া হোক। শব্দ তো বুঝলাম, তুমি কিতা বাড়া থাকবাইনি না কোনো বাড়ি যাইবে কি? মুতাত কইলে বুদ্ধি বাড়ে। আমি বাড়া থাকতাম না, তবে এলাকা তো থাকবো, হ্যাঁ আমার হয়তো না। তুমি গরো থাকতাই না, এর মাঝে বাড়া বেটা, ও বেটা নিয়ে আমি গরো হারাইতাম। না রে শোনা, আমি পারতাম না, আমার যে ডর করে। আরে বাবা, আমি যে বাড়া থাকবো করি যে তোমারে একবারে আরো ছাড়িয়া দিলে মুইলা তো কোনো কথা না। আমি বাড়া থাকবো ঠিক আছে, কিন্তু তুমি আমার নজরদারি থাকবা।
ওখানো লাগে গোড়া রাইতাই কইরাম বারা মাইছে দেখলে কোনো বদনাম দিত না আর গোর খানো হারাইয়া ইনো কিতা করতে আমি তোমারে কইরাম তারে খালি এক কাপ ফিকা চার অফার করবা এর ভিতরে এই যেটা করি আমি করলাম তোমার মাত কথা আমার জানি কিলা সুবিধা লাগে না তুমি আমার কাছে কিতা লুকাই রে আগর মই মুরব্বী কইসলা যে বউর কাছে সার কথা কইতা না হায়া তাতে মরি দিবা অন্ত দেখলাম তোমারে না কইয়া হইতো না 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 আমার খোয়া লাগবো না হইলো তো আমার খো বিষয়টা হইলো হাসানি ইয়ার যে বালা বুদ্ধি না কিস্তিও দেওয়া লাগতো না টেকার জায়গায় টেকা থাকবো মাছও তো দেওয়া তোমার আমার লাভ আমরা রেখেওয়া জানান না এক কাম করো তুমি অতটা আগে বাড়ি চিন্তা করিও না যাও যা গোটাই মোবাইলটা লই যাও যেখান কইছে আমার কথা শুনো বুঝছো নি আমি মইরুন বাইরে খুঁজো থানোর বকরি টকরি ইটা আমার বাড়িতে আয় ওটা ওটা টাইম তরিয়া রাখতা বুঝছো নি সেনার গন্ধে ভাল লাগে না গিয়া বকরি বাইছো নি কোন টাইম রাখই না রে যা তোর বাড়ি যা গাড়ি বসু না হরি দেখ যত ইসলামর বউ ও যত ইসলামর বউ জি ওই বেটি আইয়া বাবা গো মাই মাই ছাগল গেল লইলি জনি তুমি খালা দেখি ছাগল লইলি কিন্তু না না ছাগল আমি লইছি না গন্ডর লাগাবারি ইয়া মাবু এক দরকারে আইছিলাম না দরকারে কিটা ওরে। দরকার তোমার বেটা করুন আমি তো গোড়া আছো হেনে কোনো দরকার নেই খুব একটা দরকারে আইছি গো মাই আচ্ছা কিটা কইলো টিপেটারে মাটি মাতিলাও ও বেটি শাসি তো অভাবী মানুষ এখান তো বালা করে জানো খুব একটা অভাবের মাঝে আসি ও সাইজলা তোমরা তো কিস্তি তুলছো না নি ওই 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 আমার একটু বাতাইয়া দেও না খানে কিলা তুললাই সপ্তাহ পরে গো মাই কিস্তি তুলাত গেলে না নি জামাই বুর লাগে তোমার তো জামাই নাই ও খালো মরি গেলা খালা মনে হরিয়ার একটা কথা কইতে আসলাম গো মাই তোর লগে মাটি হইতো নাই তোর বেটা ঘুরে ডাক দে রামাই ছাড়া কিটা কোনো লাইন নাই নি কিস্তি তুলার ওই গো খালা একবার ঠিক কথা হইছে আমার লগে মারতে কোনো লাভ নাই কারণ আমি তো বুঝতাম না তাইনের লগে মাতলে ভালো হইব আমি তাইলে ডাক দে এরে উন্ডাইনি ও এক সমস্যা গো মাই আমি বড় জ্বালাত আছি গো মাই আমি যে জ্বালাত আছি বুঝছে নিলে যারা খেউ নাই তোরা টেকা শুনছেন না আর খাম খাইস করতে গিতাও তোর আমার হরিয়া ঘুমাই রে আর খাই রে আর তো কোনটা নাই দেখলাম যেটা খানে দিয়ে আমারও না ইয়া আল্লাহ গো মাই খালি তোর বেটা নাই গো মাই ই অভ্যাস আমারও আছিল টেকা থাকলে টেকার মূল্য দিছি না এখন টেকা নাই এখন বুঝলাম খই গুম খই খানি কোনটাও খইতাম পারি না তোমার বেটা ওলা টেকা চাইটা তুলছ এখন সুখ ভরি গেছ না পড়িয়া ঘুমাইরা টেকা গুণ শেষ হয়ে গেলে দেখবা নে গাউসরও লাগবা নাইলে খামও লাগবা আল্লাহ গো মাই আমি বড় জ্বালাত আছি গো মাই আমি যে কই গেলে শান্তি পাইমু আল্লাহ যে আমার কোনো শান্তি দেবি মাথা খেলাইতাম পারি না আচ্ছা, আমি ডাক দিই ডাক দে এ উন্ডাইনি কিতা হইছে এই বাজার লইলে কেন ইয়া আল্লাহ ও একটু বাড়িয়ে দেখো না খালা আইছো হবা আমি আইছি রে বা কিতা কম আর খাউরি মই তুমি কিতা লাগি আমার বাড়ি আর দিলে তো আমার টাটাওয়া লাগিয়া এমন মজার গুম খান লাগিয়া আইছিল বুঝছো আর অতরা বান্ডিল টেকা গনলাম কোনানো যে কত লাখ গন্যা আমি শেষ করছি আওখানে তুমি কইতা তুমি বাবা রে তুমি কিতা লাগি আইছো একটা দরকারে আইছিলাম রে বাপু তোমার তো দরকার আমি জানি আরে হয় তোমার ঘরে নুন নাই আর নাই তেল নাই আর নাই মরিচ নাই নাই এটা কোনটা নাই খালা আইছুন কিস্তি কিলা তুলছি আমরা কইছো কি হলতা না 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 আমি কইছি জামাই লাগবো আর কি ওই এক কাম করো কইছে নি তাই জামাই লাগবো জামাই ছাড়া কিস্তি দে না বুঝছো নি আমার রে ফুট জামাই নাই কেন তো তুমি দেন বালা করে জানো তোমরা কালু বউ তাকে মারা গেছে এখন রে ফুট তোমার তোর বই নেগু শিয়া নাইছে তো বিয়া শাদি দিতাম হইব ও তাইলে তো গরো আরো ফত আছে এক কাম করো না তাইরে এক লাইন লাগাই দেও যে থাকানো এক গাঁট লাগাও লাগাই খালি কাগজ লাগবো জামাইবো পরিছ তুমিও তো মাশাআল্লাহ এখন আল্লাহ দিলে আচ্ছা যাই হোক যদি তোমার লাইন গাঁট হয় না তাইরে দৈদিক লাগাইয়া তোমার জামাইবো হইতইব কিস্তি তুলতে হইলে জামাইবো সারা ঘুমাই হইতো না হায় রে বুসার বাপ হেমন মরা মোল্লায় আমার সাগরও বাসাইয়া গেলা মরতাইতে তুমি কিস্তিটা তোলার পরে মোল্লায় না খানে এখন আমি জামাই পাইতাম কই খালার মুখে দিছে বড় কষ্ট লাগে দেখো না এখানে কোনো ব্যবস্থা করা যায়নি এরে আমার তো একটা বুদ্ধি আইছে দেখো না বুসারে কোনো কামো লাগানি যায়নি তারে দিয়ে কিস্তি তোলা যায় তাইরে তো জামাই নাই ও এখন তো আছে কথা দেখলা রানী আমি যে সময় একলা গেলাম আমারে আটাইতে আটাইতে তারা আমারে কিস্তি দিল না হইলেও গরো বেটি লাগবো ও না তোমারে গরুর সালামির বারে বাকরিয়া লইলো তারা তুমি আমি মিলিয়া গিয়া তুললাম ওই তো না ঘুমাই এরে শুনো তুমি চাইলে কিন্তু সম্ভব তুমি একটা বুদ্ধি বার করে রাখো সে তো আমার গরো টেকা গুণ আছে গুণ দিলে তারা রে আমি কি তেকান কইছিলাম ও ও তে তো বালা
সমস্যা নাই টাকা কোন আমারে দিলাও সময় সময় দিব রে ফুট কোনো সমস্যা নাই চাচি একবার মিল করতাম না রে ফুট হয় খাফর বিজে না যার বড় কইতার আমি তাইরে লইয়া কত কষ্ট করে কিস্তি তুলছি আর বেলাতি তুমি নিতে আইগি আর আমি তোমার ধরে ধরে আরতাম কিস্তি লাগি এক কাম করো ও কিস্তি আলা আইগু তো আবিয়াত তোমার ফুরিরও বিয়া হইছে না দেখো না ওগুলো লগে এক লাইন করা যায়নি তাইলে তো আমার জামাই মাথা যে বলা বুদ্ধি আইছে দেখো কো খালাকো সিস্টেম করা কোনো যায় সমস্যা না আমি রাজি আছি আমার পুরি বিয়া দিমু তাই রাজি হয় না তাই আচ্ছা যাও রাজি করে আসার এক কাম করো তুমি এখন যাও দেখুন এ বেটারে আমি কইয়া বুঝাই বেজানি রাজি করতে পারি তাইলে তো তোমার কিস্তিও দেওয়া লাগতো না। আচ্ছা রে ফুট আচ্ছা আলহামদুলিল্লাহ শুনিয়া বড় খুশি হইছি আচ্ছা যাও আল্লাহ হায়াত দুঃখ ফুটতে তো যাই কি আচ্ছা তে যাও ও দোয়া করি করি যাও আমার লাগে আল্লাহ আমার দিনটাই গাইটা এই টুটি তোর মুখ কত আগে চলে গেল যে চাইলে যে বেল লাতি কিস্তি লাইন কইয়া দিলা যে হলা আনিলা আইজ পর্যন্ত যারা বড় লোক আছে যারা বড় হইছে এরা কোনো গরিব রে তোর আমার লাখান মানুষরে তারা লাইন গাইছে নি যে ঔষধে আটলে পয়সা রুজি করা যায় ব্যাংকত টাকা জমা করা যায় লাখ লাখ টাকা আইনা গড়ত হওয়া যায় হুতি হুতি কিটা স্বপ্ন দেখনি হ্যাঁ তো স্বপ্ন গিলা দেখো না আটাত বেচারি আমার কাছে আইছে আমি খালি জাস্ট খালি কইছি যে জামাই লাগবো জামাই সারা কিস্তি তুলা দিত না কেন কয় আমার কিতা এমন দুষ কইলিছি না দুষ্কর সতানি অনু তোরে কইলাম কোনো দিন নিজর ফত মানুষরে কইতাই না বুঝছো মানুষে কয় না তুমি কেন কইতা ওই এজন আইয়া বুদ্ধি চাইলো করে এখন আমি পথ দেখাই দিতে আমার পথ হয়ে গেছে যেটা কাম করতে বে তুই বুদ্ধির দোকান খুলি লিতে আর আমি তোরা তুই অত অভাব করে গিতার লাগি বলে এখানে বুদ্ধি বিক্রয় করা হয় তো তো মানুষে বিষ দিল তোর কাছ থেকে বুদ্ধি নিল তোমার আমার মাথাটাও বেকার বুঝছো ওই না মাথার দোকান না এ কাম করে সাইটটা করই বাদ আর উড়ি বিছি আমার জানে যাইছে ও তোমার তার কতটা জানে চাইবো বাড়িত গেলায় গিয়া পাইতাই নাই তারা বাগি দেয় কিস্তি নেওয়ার সময় খালি সার সার কিস্তি দিলাই রমিদ্রে ভাইমুনি ভাই নিরাশটাতে খারাপ হরবা শুনো কই যাইতাম কই গেলে ই গাঁও সকল মানুষ একলা করে। কখন আবার কে কল দিল বা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম কিস্তির সারনি জয় কে মাত্রা জি আমারে চিনছেন নানি ওই যে জেড ইসলামের বউ আমি ও আচ্ছা আচ্ছা হোক আছে কিতা কই আর আপনি তো খাইল পরু আইতা কিস্তি নেওয়ার লাগি ইয়া আল্লাহ আপনি এই কিতা আপনার কিস্তি দেওয়ার ডেট তো এখনো আইছে না আরো 2-3 দিন বাকি আছে আমার জামাই নানি আমার আছে কিস্তি টাকা দিয়া গেছেন বুঝছেন কইছই না আপনারে কিস্তি দিলাইতাম ও আপনি যদি একটু সময় হরিয়া আইয়া কিস্তিটা নিতে আগে বুঝছেন আমি মুট্রম ও দেখো কা আর একবারই গেছলাম কিস্তির দেওয়ার ডেট আজকে আমি যাইতেও আমার মানে সাবাবু দিলিছে সাবাবু যেও হে বাকি গেছে আর আপনারা যাচ্ছিয়া দিলে এরা কিস্তি জিয়া 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 আমি যদি এখন আপনারা কিস্তি দেই না আর কি আমরা তো গরিব মানুষ বুঝরা নেনি স্যার যদি খরচ উরচ করিলাতে আরো 3 বিপদ আচ্ছা অনুকা আপনার জামাই কই আমার জামাই বাড়িতে নাই বুঝছেন নি টাইম বাক্কা দূর হয়ে গেছেন গিয়ে জাফলং আর কি খামর উদ্দেশ্যে গেছেন গিয়া 2-3 দিন পরে তাই নাইবা বুঝছেন নি তাই না আমার কাছে টেহা তুইয়া গেছেন বুঝছেন নি ওগুনটা একটু কষ্ট করে গিয়ে আপনি নিতে আর কি ও জাফলং গেছুন অত দূরই কিতা ব্যবসার কোনো খামে গেছুন জিয়া জিয়া আপনি আসা করে আইলে খুব ভালো হইব বুঝছেন নি আচ্ছা সমস্যা নাই আরো 2-3 দিন বাকি আছে তো আসতে দেরি নিব নে আমি অভাবী মানুষ তো আমি বুঝছেন নি স্যার আমি তো অভাবী মানুষ যদি খরচ উরচ হইলে আবার যদি কিস্তি দিতাম পাই না আমার জামাই আমার পিঠর চাল তুলবি আচ্ছা তো এক কাম করেন না অফিস আইন জানো আপনি না কেন্দ্র যাইতে পারতাম না আমার জামাই তো বাড়িতে নাই বুঝছেন নি স্যার আচ্ছা ঠিক আছে আমি আপনারা গাঁওতেও আছি আচ্ছা ঠিক আছে আইমু নে একবার জি স্যার যে কোনো উপায় আপনি একশো করাইবা জি আচ্ছা জি আচ্ছা আসসালামু আলাইকুম হইছে নি মানি হইছে আচ্ছা আরো দূরে কইলে না কেন বলে ডাকার বাড়া গেছেন কি আচ্ছা যাই হোক এখন আমি জেলা জেলা কইছি বিচারা আইলে যা ফাই তো বেটা ফাওন তার আমি দেন তার দেও তো লাগে তো জেলা কইছি হলো বুয়াইও বুঝছো নি আচ্ছা ভাইয়া ভাইয়া বাক্কা জায়গা আটিছে আগে জেডিস নাম্বার বাড়ি যেতাম চাও খাইয়া ইলাম বিচারি তো ভালো আছে টেকাও লইলাম লইয়া বাদে সবাই দেখবনি না তার লগে একটা সম্পর্ক করা লাগবে এরপরে তারারে বেশি করে কিস্তি দেওয়া লাগবে ও তোরে বাবা আমার এখন কইয়া টেকাই দিলে আমার তো জামাই নেই
আমার ফুড়িরে 12 বছর তৈয়া তোমার চাচা মারা গেছে। খুব কষ্টর মাঝে আমি চলাফেরা করলাম, ঠিক মতো বাসা ভাড়া দিতাম পারলাম না। ও যে বাড়িতে আছি, ও বাড়ির মালিকে কইছেন ও বাসা ওখান দেখাশোনা করতাম, আর মাস ফুরাইলে খালি কারেন্ট বিলটা দিলাইলে হইব, ওলা চলরাম। এখন তুমি জেলা কইরা রে ভূত, আমি এখন এই ঠেকাতে কিলা উঠতাম কৌসাই। বুঝছি আপনার কথা, কিন্তু আমরা অফিসের তো একটা নিয়ম কানুন আছে, নিয়মের বাইরে তো কিছু করা যায় না। ফরম আছে, ফরমও সকলটা ফিল আপ করা যায়। তখন আপনার যদি স্বামী না থাকেন তাহলে তো কিস্তি দেওয়া বড় শোনা বাবা নুরে বা, দেখো না কেন কিচ্ছু এটা করা যায়নি। তুমি তো চাইলে পারবা রে বা, সবটা তোমার উপরে আমি ছাড়িয়ে দিলাম রে বা। শোনা ভূত আমার বাসা। আসলে খালা আমি কিতা কইতাম, আমারও ইচ্ছা মানুষের উপকার করতাম, বুঝছেন, কিন্তু আমার তো আত্মা বান্দা। ও স্যার, দেখুন না কোনো লাগান সাহায্য করা যায়নি। আমি বুসা বানুয়ে কথা দিলাম আপনার টাকা নানি মাইর যাইতো না, আমরা নানি সময় মতো টাকা পরিশোধ করলেন। আর আমার আম্মা তো নানি এক কথার মানুষ, জেলাম কইসই ওলাখান পাইবা, কথা নড়সর হইতো না। ওরে ভূত, যদি মরি না তে দেখবা নে কথা এক জোড়া এলডি লইতো না, ঠিক মতো টাকা পরিশোধ করবো। খালা আপনি যেখানে কইছেন আমি বুঝছি, আমারও ইচ্ছা হয় আপনারা দিতাম, কিন্তু কিতা করবো। আচ্ছা যাই হোক, ও আমি স্যারের লগে আলাপ করি, আপনারা জানাই যান। আমার পক্ষ থেকে না কোনো ত্রুটি হইতো না, আমি চেষ্টা করবো আপনারা তুরইল না একটা লোন দিতাম। আচ্ছা রে ভূত, শুনিয়া বড় খুশি হইলাম। যতটুক পারা আমার সাহায্য করিও রে বা, তুমি যদি চাও পারবা রে ভূত। আচ্ছা খালা আমি স্যারের লগে আলাপ করলাম, কইলাম তুরইল একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা রে ভূত। যাই কি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোকা হইছা? বাবি খাম খান বালা করায় না, খাম বালা করাম না? না মুঠেও বালা করছো না। কোন খাম বালা করাম না ভাইসা? বাপ নাই, ও যে শিয়ান চাক্কর ভুরি গুতা বর্তমানে বিয়ার উপযুক্ত, ও যে অসিনেক বেটা, হা বেটাও জান ডাক্কর বেটা, ও যে ফুরিরে জানালা খান্দাত খারা করাই বিলকিস মারাই যায়, খাম খান বালা করাই নি গোবন খৌসাই। ভাইসা কোন খাম বালা করাম কোন খাম বালা করাম না এখানে আমি বালা করি বুঝলাম। আমারে লইয়া আপনার চিন্তা করা লাগতো না, আর আমার ফুড়িরে লইয়া আপনারা চিন্তা করা লাগতো না। এখান মাত মাতলাই রে গো বাবি, শুনো চাই না আগ্নে চইল না ফাইন ও গো ও বউ, ফুরি ঘুরে বিয়া শাদি দিতাই নাকি বিকাইতাই ফরার ঘর গতি গরো কিতা লইয়া বই থাকতাই পারবাই না আমারে খোঁচাই। এখান কথা যদি উড়ি যায় দুমালাহান গিয়া মানুষের খানে মুখে লাগি যায়, তুতো কথা উঠি যায় পারবাই নি, আর ইখান মুক্তনে ফরাইতাই খোঁচাই তোর তো এখান বদনামে লাগাল ভাই দিল, এবলা ফুরি গুতার কত খান বালা থাকলো খোঁচাই। ভাইসা যার উপরে যেখান পরে হে বুঝে হে কিলা কুলাইয়া উঠতো, টেকা ছাড়া ফুড়ি বাগনি বিয়া দেওয়া যায় না। ও যে দেখলা ফুয়া উঠিয়া গেছে, এও কিস্তির বেটা, ও কিস্তি তুলতাম, কিস্তি তুলিয়া চাইলাম ফুড়ি করে বিয়া দিতাম। আর চাচাজি তালো জিফরাস হইয়া এখন কথা কৌসাই, ছোটটা কি যে বড় হইছে ও গাঁর মাঝে, কোনোদিন দেখছো নি কোনো বাত কিচুত না কোনো ফালগি ইটিস পিটিস কিছু দেখছো নি? তে বাড়ির মাঝে ইয়া তুমি ইলাখান কথা কইলাই কিলান? হ্যাঁ না 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 পাইছিও না শুনছিও না, কই আর যদি গাও দেশ ভাড়া হতি বেশি এখান ফাইলাই না নিতে কেন লগ স্বার্থ নয়, মাথা আটাইয়া বুঝ দেওয়া নাই, আঙ্গুলি দেখাইয়া দোষ দেওয়া ওরা মতো মানুষের সমাজ অভাব নাই গোবর। আমি চাই মুনি তোমার তানোর খরাস কোনটা হল চাই, সব তার বাদে তোমার জামাই আমার বন্ধু মানুষ, মানে বাইসাবর লগে আমার চলা ফিরা উঠা বলেছে, আমি তো ভালো চাই। কইতাম চাইরা মখা নাকি, ও তো নিজের মুখে কইলা ওই তাইর বাপ আপনার বন্ধু, ওই আপনার লোকে চলাফিরা করছেন। তা আপনি দেখেন না কেন আটিয়া খুটিয়া একটু চেষ্টা করে দেখেন না আমার ফুড়ি গুতার বিয়া শাদি খান দিতে পারেননি, তে তো আর তো মাথা লাগে না। কথা খান অবশ্যই অযুক্তি নাই, যুক্তির কথা আমার বন্ধুর হুরি মানে আমারও হুরি, দুজন বিয়ার উপযুক্ত ফরজ খাম। আচ্ছা চিন্তা করিও না, ও মাথা টেকান হারাইলাম, আমি তোরই গতিতে দেখি বালা নৌসে হদু ফাইল, আমি আইমু একবারই সম্বন্ধন লইয়া যাইয়ার গিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বালা থাক। আব্বা বাসিয়া থাকতেও দেখছি ও বেটার লগে আব্বার বন্ধু না, বেটাও কোন দিক দিয়া বালা লাগে? হ্যাঁ আম্মা হুনো, নিজের সরকার নানি নিজেরে তেল দেওয়া লাগবে, যে তুমি বেটারে কইছে একটা দামান দিকে দেওয়া লাগে, দেখছো না মাটি মাটি বেটা বাড়াইয়া গেছে কি, নিজের বালা নানি নিজে দেখতে হইব, সেওয়াই আমরা বালা দেখতো না। শুন গো মাই,
মানছে মাতিব, মানুষের মুখ আছে মারতে পারবো। আমরা এটা খানো লইয়া পারতাম না, আমরা নিজের সরকার নিজে তেল দেওয়া লাগবে। আয় গর আয়, এন খামু একটা ও বাড়ি যাবা। জেড ইসলাম ভাই বাড়িতে আছেন নি? ও জেড ইসলাম ভাই। কইলাম তো আসসালামু স্যার, ওয়ালাইকুম সালাম, তাই বাড়িত নাই। ও, না আসলে ঘটনা হয়েছে কিতা জানাননি, আপনার নাম তো আর জানি না, কিতা কইয়া ডাক্তারের লাগি ভাই নাম লইয়া ডাক্তার। কোনো অসুবিধা নাই স্যার, আইতে তো কোনো কষ্ট হইছে না। জি না, আমি আপনারা গালতো আসলাম না, কইয়ার মানছে দেখো কিস্তির টাকা দিতে চায় না, আর আপনারা যাচ্ছিয়া দিলাইতে চায় না। জি জি, আমার জামাই তার লাগে তাই যে সচেতন ভাই বুঝছেন নি, সাইন যে না না আমি খাই আর না খাই, কিন্তু আমার কিস্তি দিলাই তো টাইম মতো, এটার লাগে আমার জামাই যে বালা। জি জি, আমিও বড় একটা নিয়ত করে নিয়েছি। আমি চিন্তা করছি ও কিস্তির টাকা দেওয়ার বাদে উনি আপনার বড় একটা লোন দিব। ও দেখো মানছে লোন নিয়ে নানি আর তারা তুকাইয়া মিলে না, এর আগে কত দাতর মাত মাতে, কত আপদ বিপদ দেখায়, আর বাদে আমরা বিপদ হলাই দিই। জিও স্যার, ঠিক মতো যদি কিস্তি চালায়া যাইতাম পারে তাহলে এখানে আপনি আমরা লোন দিত না, অবশ্যই আপনি আমরা বড় লোন দিতই বা সামনে। স্যার কথাই লেগে জানি না, আমার আর আমার জামাইয়ের যে বড় স্বপ্ন বুঝছেন, আমরা বড় লোক হইতাম, কিস্তি তুলি আমরা বড় লোক হইতাম, আর ঠিক মতো যদি কিস্তি দিই তাহলে এখানে আপনি আমার লোন দিতে না দিতই বা। ভাবি লক্ষণ দেখলেও বোঝা যায় সে লোন চালাইতে পারবার কে পারতো না, আপনারা চালাইতে পারবা, আপনারা বড় একটা লোন দিবেন। ভাবি এক কাম করেন না, টাকা কোন দিলেন আমি না আরো পাই দিতাম, আমার সময় নেই, একটু তাড়াতাড়ি দিলেন। জি স্যার, ইতার লাগে আমার জামাই কইলাম না স্যার যে বালা মানুষ বুঝছেন, তাই সাইন টাইমর আগে কি লাগান কিস্তি দিলেইতা, তাহলে মাথা টেনশন থাকে তো, কিস্তি না দিলে তাহলে ঘুম লাগে না, কত আগে তাই কিস্তি দিলেইতে পারবা তাই নিশ্চিন্ত হইবা। কইয়া স্যার চাইবা কি তো বুঝছি, ও তো উড়া তারা কররা, যদি গরিবর ঘরে এক কাপটা চা খাইয়া যাইতা। চা খাওয়াইতা, আসলে ভাবি আমারও চার নিশায় ধরছে, ই বাজু তো কইছি একটা দোকান পাইছি না। কোনো সমস্যা নাই স্যার, আই ঘরাই চা বানাই পাইসাব করো না, ইলা ঠিক হইব না ফোকা চাই। আপনি যে কইরা বাইসাব গরো নাই, যদি আমার জামাইয়ে শুনুন আপনি আমার বাড়িতে আইছেন, আমি আপনার কিস্তির টাকা দিয়া বিদায় করেছি, আপনার একটা চা খাওয়াইছি না, তো তাই আমার ফিটের চাল এমন তুলি লিবা। আল্লাহ আল্লাহ, আচ্ছা ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি করো বুঝছেন? যে যে তাড়াতাড়ি করবো, আইক স্যার আইক। কিতাব ব্যাপার অত সময় ধরি। ও ভাবি, ভাবি জি ভাই সাহেব। চা দিতে জামে লইলে বাদ দেও, আর দিন এক খাইমুনি। জি না স্যার, ওই যে লাগরে চুলা না একটু আগুন হইতে একটু সময় লাগে রাখি। আচ্ছা লইয়া। আমার সময় নাই কিন্তু বুঝছেন নি। আও চাচা দেখবা কত বড় ডাকাইতে। কইয়ারও ভাই সাহেব, আপনি কি তো বিয়া শাদী করছেন নি না? জি না ভাবি, এখনো বিয়া শাদী করছি না, আসলে যে বেতন পাই এই বেতন দিয়ে নিজেরও চলা মুশকিল, আর বিয়া শাদী করতে হইলে তো কত টাকা পয়সা লাগবে, কত খরচ বুঝলা তো। ওই বুঝলাম, ঠিক আছে। চা না হইলে বাদ দেও, আমার টাকা কোন দিবা। চা হই গেছে চা খাইলি মানে বোকা কইয়ার তে এখন বিয়া শাদী লইয়া কিতা চিন্তা হবে? না চিন্তা করছি একটা প্রমোশন হই গেল, বাদু বিয়া শাদী করিব, স্যালারিও বাড়বো, আর টাকা পয়সা তো বুঝলা দরকার না, নিয়ে লাগি টাকা পয়সা জমা কিরকম মেয়ে পছন্দ? না এমনিও জানতাম চাইলাম কিরকম মেয়ে পছন্দ। কত সুন্দর হইতো, নম্রভদ্র হইতো, খাম কাজ জানে, রান্না বাজা খাওয়াইতো, বুঝছেন নি ভাবি? ইয়া আল্লাহ, ও স্যার আপনার মাথার দিকে সারা চুল বাকি গেছে, হ্যাঁ দেখি ইয়া ভাই ঠিক আছে একবারে লইয়া ঘুমাই যা। হে সুরাইছা আমি বাড়িত না, তুই আমার বউর লগে ই করো ফিতা করো, তুই নো ভরতে কিস্তি সময় আইলে বারে তেকিয়া উবাইয়া কিস্তি লিয়া যাচ্ছে আলিকুম না তেকিটা, তুই এখন আমার বউরে লইয়া নি কিতা করো। আমি জাফলং আসলাম আর ও খবর শুনিয়া তুই আইজ গরম হয়ে গেছ, সিন্নি দেশত লাল আর ডিফরা লইছে ভাল। ওই দেখ তুই আমার বউর লগে কিতা করছত, ওই দেখ ও যে দিছিলাম বারাত রে বারাত হারাম দাদা রে কাগজ দিয়া টাইয়া বার কর বুঝছত নি ওখান না তোর ইলা হইতো না আমার গাঁর শুনো ভাই সব শোনা ভাই আমি শোনা নাই রুভাও নাই আমি চলো ভাই আমার গাঁর ওয়া সাইন যাইতো না ও ভাই কোনো দুষ্ট ও ভাই ভাই মারা যায় কত বড় সাহস করছে, হ্যাঁ কই টাকা দিলাইছে টানিয়া বাগর তাতে তা করিলা টানিয়া। ও ভাই আর তোরে দেখতে তোরে আমি করে রাখি ও ভাই আপনি দেতা মুদ্রা ইলা না না বুঝিলছি তো বুঝিলছি টানিয়া বাগর হাসা ভাই এখন ও ভাই
হারাম দাদা তাইলে কো ইগুরে বান্দস টাকা নিলা জোয়ান কি সময় আত্তি উফত করি ফালাই দিছি কথা দাদা ও চাচা আমার কথা বুঝুক কিতা বুঝতাম আমি বাড়িত নাই চাচা দিনবা গো ও সুযোগে আমার জোয়ান বউ বড় আইয়া ভাই গেছে কত বড় টাকাই কই কথা ইনা কিতা বাতা কিস্তি নিতে তুই গরুর ভিতরে কেন যা বড় কেন? আমারে বাদ দিয়ে বুঝলে একটা চা খাইতাম সাওলানি এই দেখো এই যে অবস্থা আমার বউর কুসো তার দেখি 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 তার মাথা গাড়ি তাই যাও ও দেখো চাচা ও তোদার মাই গো হারাম দাদা রে বান্ধব ওগুরে আগে বান্ধব বিশ্বাস করুক চাচা আমি তো কিচ্ছু জানি না আমি আইসলাম কিস্তির টেকার লাগি বাদ দিয়ে ফোন দিয়ে আমারে আনাইলা আমি তো দাঁড়ি থাকি নানি টেকা লইয়া গেলাম কিনে বাদ দিয়ে আমারে কইরা গরু গিয়া বইয়া এক কাপ চা খাইয়া দিতাম চুপ তা কইলাম হারাম দাদা কোন মুখে মাতস বেখায়া হাল ভরা বিলাই সামরা হে আমার মাটি জানি চৌকে দেখছে তার মোবাইলও হে রেকর্ড করছে আবারও মাত্রে হে রে চাষ কিতা হে রে গাছ লগে ওগুরে হারা হইয়া টাইট করিবান তুদর মারব রগলা আরো ভাঙ্গে দুধ খোলা সবটা শিকারাই মিলার কই গরো গে হামাইছ এবে তা চাই রইলে কিতা রে সাজি আপনি যেখান কইরা ইখান আমার মনের মাঝে আছিল আমি ওখান করলাম না চাইলো এখান করতে পারতাম না বউ তো আমার ঘর ইজ্জতটা আমার ওখান তো আমার ইজ্জত যাইব ওখান যদি গাউয়াজ গরম করিস আজি তাইলে আমার ইজ্জত লয়ে রানি করি ইয়া আল্লাহ মালিক আজকে যদি জিলা সারি দেই তারও কিন্তু আরো খানো গিয়া করব না, না। একটা শিক্ষার দরকার তো এই সুযোগ বিশ্বাস হোক। আর বিশ্বাস চুপ না, বিশ্বাস বাড়াইছ না আমার বিশ্বাস করিও তো তোরে আমার বিশ্বাস তুই ওখানে কাম কর আমি যেখান করিয়া তারে একটা শিক্ষা দিয়া সারলাম সাজি আপনারা যাও কাকি আর বলেও এরে গাঁওতি খবরটা কই না যাও কারণ আমার ইজ্জত গেলে কি বুঝলা তো আমি মুখ দাইম এটা গাছ গোলাপ গাছ কিতা কথা আমি করলাম আমি এর ব্যবস্থাটা আমি নিলাম স্যার তাইনোর ব্যাপার যদি তাইন বুঝিল তাহলে কিন্তু আমরা কেন মাথা কামাই লাভ নাই না। হলো আমরা যাই কি আমিও তাই কি হইছে না না ইলা আচ্ছা অন্য কোনো দোষ না বিশ্বাস করুক ইলা যাওয়া হইতো না এরে তুমি এক কাম করো গরো যাও স্যার রে সুন্দর করিয়া বুঝ দিয়া ইজ্জতে বিদা করো তুমি করো যাও ভাবি আপনি কিছু মাতুন না 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 ভাবি না মাথা তো বাইসে বাসুন দিনি বাইবে মাথা কিটা তুমি করো যাও করো যাও ওখন কত হইলো দেখছ তুমি কত বড় গরোরা তুই করছ ওখন আগর ভিডিও গুতা হোক নয়া করি তুই একটা জবানবন্দি আমারে দে যে আমি বাড়িত নাই আমার অবর্তমানে তুই আমার গরুয়া আমাইছত আমি বাড়িত না দেখে আমার বউর ইজ্জত নিতে চাইছ আমি আইয়া হাতে নাতে ধরছি ও গাঁর ভাইস বাইনটাই লইয়া আমি ভিডিও করছি ওখান তা তুই খালি খোঁজ পয়সা বিশ্বাস করুক বিশ্বাস তো করছি খরা বাদে তো দেখলাম না বিশ্বাসের নতিজা বলে আমি বাড়িতে আসলাম না জেডি ইসলাম ভাই বাড়িতে আসলাম না জেড ইসলাম ভাই বাড়িতে আসলো না আমি ও সুযোগে আমিও সুযোগে ধান বউর লগে ভাত খাম করার চেষ্টা করছি চিনা আমি ভাত খাম করার চেষ্টা করছি বিশ্বাস করুক পয়সা কারণ আমার কোনো দোষ নাই পয়সা না তোর দুষ না আইছে তুই বা খাটলাম ভিডিও আর একবার দেওয়া লাগবে তুই করছ যে যে আবার আবার খাটলাম আগরটা খাটলাম জেডি ইসলাম ভাই বাড়িতে আসলাম না জেড ইসলাম ভাই বাড়িতে আসলো না আমি খালি বাড়ি ভাইয়া আমি খালি বাড়ি ভাই জানো গরম আমাইছি কেন না কইলো না ওই ওখান তো কৌ লাগবো এখানে না কইলি এখানে কইতে আমি খালি করে ভাইয়া তানে করে হামাইছি বাবির ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলাম ও বাবির বাবির ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলাম তারা ইয়া গাঁর মানুষ লিয়ে হাতে নাতে ধরছে তারা ইয়া গাঁর মানুষ লইয়া আতে না আমি অপরাধ করছি আমি অপরাধ করছি আমি অপরাধী আমি অপরাধ আমার নিজেরকে স্বীকার করলাম হয়ে যাও মাফ করে দাও। আমার নিজেরকে স্বীকার করলাম খালি ওখানটা কই না আমার নিজের মধ্যে স্বীকার করলাম তো হইছে ও ঠিক আছে ও চিন্তার আমার দরকার আছে স্যার আমি ও পর্যন্ত যেটা করছি বিগত হরিয়া অফারও হইয়া করছি 50,000 টাকা কিস্তি আনছিলাম একটা দিলাইছি ইনটা কি বাক্কা কমে গেছে ওখান যদি আর একটা দিলাই তাহলে দেখা গেছে আমার আর কোনটা থাকে না ওখান থেকে খালি কিস্তি দেওয়ারটা ওখন ও ভিডিও গুলো রাখলাম আপনার যে বড় বড় সার অকল আসেন অফিস ও ভিডিও লইয়া থারার গেছি গাতে আর এক কাম করুক আমার কিস্তি ওগুলো এখন আপনি চালাই যাবেন ই কি তখন ভাই যাও আমি আপনার কিস্তি চালাইতাম এটা কি তখন তুমি না আমি তো মাত্রাম বাংলা মাত্রাম যদি আপনি আমার কিস্তি চালাইতে পারোস না তাইলে আমিও ভিডিও চালাইনি আমি তো আমার হতে পারতাম আমি তো ওভারও আমি কিস্তি আইন নিয়া আমি আপনার একটা সহজ আপনার যখন মন চায় হুম। এদিক সেদিক করে দিন যেন 2 মাস এদিক সেদিক করে দিলেন যেন আমি একটা খাবার দিব না তুই তো দেখলাম হেরে বুঝলে ফুরাই বুঝলে না ফুরাই বুঝলে হেরে বুঝলে না আমার কথা হইলো গাড়ি আমি কিস্তির লাগি ই দুয়ারে কিস্তির দাঁড়ি তো আর যাইতাম না ইগুর তাকে আমি এবারে মৌকুফ পাই দিতাম ইগুর দায়িত্ব তুই গছিলা তুই চালা তুই তোর জেলা ভারত 2 দিন আগ করিব তুই তারারে কিলা বুঝবি রে ভাই এগু আপনি জানোস ভাই যাও আমার কথা আমি যে বেতন পাই না হুম। এই বেতন পাই আমারও ঠিক মতো চলে না। আমি এখন বিয়া শাদিও করছি না, আমি সামনে বিয়া শাদি করতে
আমারও তো যে 50,000 টাকা কিস্তি আনছিলাম এগুন ভাইয়া আমার কোনো উপায় না, আমার টিকি ভানি ধরে গেছে, না বাইরো না ডুবরো। আমার খালি জানে আরাম চাই, খালি কমাই আর বড় বালাবুড়া খানি চাই, মাছ মাংস চাই, উচ্চত নিরে ভাই। অখন কিতা করবো? অখন দেখ, তুই যদি আমার ফয়সালাত রাজি থাকস তাইলে তো ঠিক আছে, তাইলে আমি আমার ভিডিও চালাইতে আমার হতে আমার আটো লাগবে। ঠিক আছে ভাই সাহেব, আমি বুঝা জানাই অসুবিধা নাই, আপনি বুঝা জানা আর ইবা আমি ভিডিও গো ফাটাই তোর বড় সারার কাছে দেখি তাই বুঝা আমারে কিতা জানাই। তে কাম কর, ও কিস্তি গুছালাইয়া যা রে ভাই, গছিলা গছিয়া তুই আমারে উদ্ধার। আর কিস্তি লাগে আমার দুয়ারে বাড়ি সিটে কাটে গুলো দিতে আইস, তুই তো সালা। আচ্ছা আচ্ছা তার ভিডিও গু থাকলো, কিস্তি শেষ হয়ে গেলে দুই ভাই এখানে হইয়া এই ভিডিও গু ডিলিট দিব। সেটা কোনোভাবে ঠিক করুন না 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 না, ওখন লিক করতাম না, কিস্তি যেহেতু চলবো তাহলে তো আমি ভিডিও লিক করলে আমি বেইমান হয়ে যাব, আমি অত বড় বেইমান না। আমি কিস্তি চালাই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, না না জীবনেও না, তোর যখন গাঁর বাঞ্চেই তোরাই দিলাম, তোমার ইজ্জত নাই, তোমার আমার একটু মায়া আছে। আচ্ছা যাও, আল্লাহ রাউলা একবারে শেষ কিস্তি হইলে আমার একটু জানাইলিও, বাদে এখানে চা খাইয়া নানি ভিডিও ডিলিট করবো না এ কইবে। কইয়ার ওটা কিতা করলা তুমি? এই জিনিসটা ঠিক করলাই নি? অবশ্যই ঠিক করলাম, আমার তো কিস্তি থেকে দিয়ে দায় মুক্ত হয়ে গেলাম, তুইও কিস্তির লাগিয়ে চিন্তা করা লাগতো না, আমারও চিন্তা করা লাগতো না। এক কাম কর, ওই যে বাজার থেকে আনছিলাম বড় গোয়াল দোকান ফেটি তোর লাগে এখন আমার লাগে এখন বিরান কর, আর সেটা বিরন চাল ফেটোর মাঝে বুক লাগছে, ওইয়া ওইয়া খাই কেটে ওই বুঝবেন না। আরে তুই আমার কিতা বুঝাই। ও স্যার, ও স্যার, খুঁজিরা আমি তো অফিসে যাইলাম না। আমি মনে মনে আপনারও তো চাইলাম একটা কথা জিকে, মনে কিছু নিন না। না মনে কিছু নিতাম না, কোথায় কিতা? আচ্ছা, আপনি ভালো একটা চাকরি হবে, একটা অফিসের মাঝে কত ভালো একটা পোস্টে চাকরি হবে, আপনার এটা তো দেখিয়া লাগে আপনার বুঝ বুদ্ধি ভালো আছে, তো আপনি ব্যাপারটা লাগানি বুকা লাগানি খাম কর লাগিলেন, ই ফাঁস লাগিলা নিন। এটা কে কইলো আপনারে? যেও হোক হয়েছে আমি শুনছি, আমি শুনলাম ও যে জেড ইসলাম ভাই তারা বললো বুঝি আপনার কিতা কিতি হলে গভর্নমেন্ট চাইয়া দর্শন ঘটনা কিতা হাসানি। দেখো আমারে ফাঁসানো হয়েছে, আমি আসলে বিষয়টা বুঝছি না, আমি না বুঝা ঠেকা আনাত গেছি, বিচারা বাড়িতে আসিল না, হৌ তারা আমারে ফাঁসাই গেছে। কি তো হয়েছে না হয়েছে আপনার আর খুলিয়া খাওয়া লাগতো না, সবটাও জানি। সদয় চাচা যে ঘটনাস্থলে বুঝি তাই ন আসলা, তাই তো আস্তা গাঁৱৰ মাঝে হইছেন, আস্তা গাঁৱৰ মানুষেও জানে, এর মাঝে তাই না ইয়া আমারও ওটা হইছেন, আর তখন আমি শুনছি, আর শুনিয়াই এখন আমি আপনার জিজ্ঞাসা। এই ঘটনার সমাধান করার লাগি তো আমি ভিডিও রেকর্ড একটা দিলাম, তার বাদেও তারা সকলকে শুনাননি, তো আমার অন্য একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, প্রয়োজনে আমি চাকরিটা ছাড়া লাগবে। আপনি তো দেখলাম আসলে একটা বোকা মানুষ, হ্যাঁ আপনি এখানে চাকরি ছাড়তা, আপনার কিটা ইজ্জত গেছিনি, ইজ্জত গেলে তো জেড ইসলামের বউর ইজ্জত যাইতো। তাইলে আমি এখন কিতা করতাম? আমার তো মাথায় কিছু খেলাম না। খরার তো বোধটা আছে, আপনার যে তারা ফাঁসাইছে এখান তো বালা করে বোঝাও যায়, আর জেড ইসলামের বউ তাই খুব একটা লুবি মানুষ, মাত কথায় আচার আচরণ চাল চলনে সব দিক দিয়া বোঝা যায় তাই যে লুবি। আপনি একটা কাজ করুকা, আপনি জেড ইসলামের বউরে ফোন দোকা, ফোন দিয়া টাকা পয়সার লোভ দেখাওকা। ফোন যে দিতাম কইরা, একবার ফোন দিয়ে এমনিও ফাঁসছি, ওখানে আবার বড় ধরনের কোনো বিপদও পড়ি। বিপদ আমি চাইলে আপনার সাহায্য করতে পারি, কিন্তু আমি যদি আপনার সাহায্য করি আমার লাভ কিটা? আপনি যদি আমার উপকার করেন আমি তো অবশ্যই আপনার উপকার করব। আপনার আম্মাইদের কইছে একটা লোন লাগবে, আমি রিস্ক লইয়া আমি লোনটা ফাঁস করিয়া দিই। সত্যি কইরা তো হুনকা, আপনি যদি আমার আম্মারে আর আমার এই বিপদটাকে উদ্ধার করেন, আমরা যদি একটা লোন দিই, তাহলে আমি আপনার কথা দিলাম যতখান হেল্প লাগে এটা যাচাই বাছাই করার লাগে আমি আপনার সাহায্য করবো। আপনি যেহেতু কথা দিচ্ছেন আমিও কথা দিলাম, আমি যে সাল্লাখান আপনার একটা লোন পাওয়া যাবে, যে কোনো তার বিনিময়ে যে ইসলামের একটা শিক্ষা দেওয়া। তাইলে একটাও চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা যা করবো আমরা বুদ্ধি দিয়া এমন লাগান করবো যাতে সাফও মরবো লাঠিও ভাঙবো না। আর আমি এখন যাইলাম জেড ইসলামের বাড়ি। ঠিক আছে, আমার জানান যেন কি তৈরি। ওকে ঠিক আছে, গেলাম, আল্লাহ হাফেজ।
জেড ইসলাম, তুমি আমার লিয়া কত বড় চক্রান্ত করছো। আমার চেষ্টায় তুমি ফাঁসে কখন আমি তোমারে বুঝাই কত দানে করছো। এ উষা চুল গুন্তরে কিতা করছস? হ্যাঁ, চুল গুন্তরে দিকে নষ্ট করলিছস। তেরু মনে হটি মতো দেস না নানি। ও ভাবি হুম, এটা মাত পালাও, আমার এখন কথা মনে হয়েছে। কিতা যদি তুমি চিল্লা চিল্লি না করো তে আমি কইম, খ কিতা হইতে? আর যদি ভাবি চিল্লা চিল্লি করো না আমি তে কইতাম না, কারণ আমার মায়ে শুনলে আমারে মারি লইবা। আর তোমার যে জামাই গো বই যদি বেটায় বুঝে, বেটায় আমারে ও অর্ধেক মার্ডার করে লইব। কেউ কিছু শুনতা না, তুই কিতা কইতে খ। ভাবি হুম, তোমারে আমি যে কথা কইম এই কথা মতো যদি তুমি শুনো তে কিন্তু তোমার জীবন ঘুরি যাইব, লটারি লাগি যাইব। হ্যাঁ, আমার জীবন ঘুরি জীব লটাই লাগি যাব। এই তুই কিতা কইতেছিস? একটু খস্তা নে ভাঙ্গিয়া কো। তে শুনো, ও যে কিস্তিওয়ালা বেটা আছে নি, কিস্তিওয়ালা বেটায় হইলো জামাই সারা বুঝি কিস্তি দেওয়া যায় না, কিন্তু কিস্তিওয়ালা বেটারে পটাইয়া উঠাইয়া আমরা তো বহুত বড় একটা লোন লই লইছি কিস্তি। আচ্ছা হাসানি, মিশা মাতার আমার খাইছো মিশা মাতার কোনদিন। এখন শুনো, তুমি তো নানি কিস্তি উস্তি লো, তাও তো আবার কিস্তির টাকা দেওয়া লাগে, কিস্তিতে কিস্তিতে সপ্তাহে সপ্তাহে। এটাও করে যদি কো ভাবি ফটাইতে পারো তো কিস্তির টাকা তো পাইবাই লগে কিস্তিতে আর টাকাও দেওয়া লাগতো তো। না গো বোন, এমনি 3 চিকিৎসা করছে, এর মাঝে লোন লোন তো আর আমরা জীবনও দিত নাই। এক লোন তুলিয়া কত বড় কাহিনী হইছে না হইছে। এক কথার বোন, তোর ভাই তো মানতাম না। দূরও যাও, ও এক সিদামি হলো ভাল লাগে না, কিন্তু বাইরে জানতে কি তার লাগে? হ্যাঁ, তুমি বেটারে ফটাইয়া বেটার হাসতনে লোন নিতা, কিস্তি দেওয়া লাগতো না, তুমি তোমার স্বাদ আল্লাহ যেটা আছে ওটা শখ মিটাইতে। আর বেটার লগে আমার মা তৈছে, বেটা কইছে তুমি যদি রাজি থাকো তে বেটা তোমার লোন দিতে রাজি আছে, বেটা তোমার স্বাদ আল্লাহ শখ সবটা পূরণ করতে রাজি আছে। ই কিতা খস? তাই না জানাইয়া আমারে কিস্তি দিলেইব, এটা কিলা সম্ভব? দিত না, ওখানে দিব। আমার আম্মারে তো ফেলা হলো দিত না, বাদে তো ঠিকও আমার আম্মারে দিছে, তোমারে দিব। তবে বেটা কইছে একটা শর্ত আছে, যদি তুমি শর্ত মানো তে দিব। শর্ত? কিতা শর্ত? কেউ নাইবে কইলা? শর্ত হইল তুমি নানি ভাই সাবরে থইয়া বেটার কাছে যাওয়া লাগবে। হ্যাঁ, একবারে, কারণ ভাই সাহেবে তো নানি কিস্তি আলা বেটার অপমান করছেন। হাসা কি মিশা কোনটা গো ভাবি তুমি বালা করে জানো। এটা যে ফাঁসা নিয়েছে কারণ তোমার আর আল্লাহ ছাড়া বালা আর কেউ জানেন না। এখন আমার মাথু না, বেটা কইছে অপমানিত হইছে, যদি তুমি বেটার অপমান থেকে বাঁচাইতে চাও তো তুমি বেটার গুরু যাইতা। বেটা তোমার রাজরানীর লাগন করিয়া রাখবো তো রাখবো, লগে তোমারে খালি পয়সা দিয়া বড়াইয়া দিলে। ঠিক আছে, এক কাম কর, আমি কেন কিলা করতাম? আমি আমার জামাইলে কত বড় বেইমানি করতে পারতাম না। দূর জমাই লোক বেমান করতে পারতাম না, সুখ আসেনি। হ্যাঁ, তুমি বিনা টাকায় লটারি ফিরে মানুষে তো টাকা দিয়ে কিনে মানুষে 18,000 টাকা ফালাই দিয়ে লটারি তোলে, তার বাদেও লটারি বাজে না। তোমার 1 টাকা খরচ না, তুমি লটারিও ভাইবা, সুন্দর একটা গড় ভাইবা, সংসার ভাইবা, টাকা পয়সা ভাইবা। এই মাটি ঘরে থাকলে তোমার জীবনে কিত হয়েছে, কত সুন্দর তোমার রূপ যৌবন, ই ঘরে থাকলে তা নষ্ট করতে হয়নি। বালাফতায় যাও, একটু বিলাসিতা করো, ওর টাকা পয়সার মুখ দেখো, সুন্দর সুন্দর শাড়ি পিন্ধো। আচ্ছা হইছে, মুখ কান বন্ধ কর। আত্মা যদি কেউ শুনে আনি তো অসুবিধা হইব। আমার একটু চিন্তা করার সময় দে। চিন্তা করো, চিন্তা করিয়া রাজিও হইবে। অত চিন্তা কি তার করো গো ভাবি, আমি বুঝি না। বেটা যদি আমার এই অফারটা দিত আমি তো রাজি হয়ে গেলাম, মানে লুফি লাইলাম মনে সিধা। আমারে তো বেটাই দিত না, দিব তোমারে, কারণ তুমি তো আমার থেকেও সুন্দর। আরে রুফরে জেড ইসলাম ভাইয়ে কত বড় অপমান করছে, বেটার ভিতরে তিক হামাই গেছে, তিকর কারণে বেটায় কইছে যে তাইরে দরকার আমি রাজরানী লাগান করিয়া রাখবো, তবে জেড ইসলাম একটা শিক্ষা দিব, শিক্ষা দিতে চাই বেটা, আর কিন্তু বুঝছি রে গো, আমি সব তো বুঝছি। আচ্ছা আমি দেখি কি তা করি। আচ্ছা তা ভাবি তুমি চিন্তা করে দেখো, আমি সেই আম্মা করে একলা তো গেছি এসে আগর লাখান বাজারও যাই না, মনের মানুষ খেউরে পাই না, একলা একলা বইয়া দিন খাটাই রে বাটা চুয়াই। আগর লাখান এবার তাই রে ও বাতি যা পিতা হরে না সব তো হয়ে যাইতে যাই না জমির দোকানো। এখন হতা হই রে বাহুত
কিটা আছে? আল্লাহ কত সুন্দর হাত দিছন, ফাও দিছন, শরীরও দিছন, তো না এখান বালা আছে। হুম। মানুষরে নাই নি, তা ঠগি পারে না রে ফুট, তা সারি দে। কয় আমি মানুষের ঢুকাই না একটা ধরি আসানো কি এক কথা কইলে চাচা বাবা রে, কোনোদিন উঞ্চনি আমার গেছে এটা শুনছি আমার নিজের চৌকে দেখলাম, আমার নিজের চৌকে দেখলাম বেটা গুতারে ও যে একটারে বা অত্যাচার হান করলাই, বেটা গুতা খামুচ হইয়া বার হইয়া গেছে। আমি পরে খবর লইয়া শুনছি তুমি টেকা ঠিকও আনছো। ও চৌকিস্তি এলার কথা ওই কইলা? ওই 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 ওই, বুঝছি আচ্ছা। কিতা নিজে ঘরটা তুলিছ না কিতা আরে বেটা দূর, আমি মরার সময় কিতা আমিও কিস্তি লইয়া কিতা আমার খাফন কিনতাম এক মাঠ মাঠ এটা কি একটা ধরি কার পক্ষ লইয়া মাতো ফক্ক নাই, উচিত কথা মাথা লাগবো, উচিত মাত তৈলে বাপরেও সার দিতাই না। আমার দেখানটা বাবা ন্যায় ধরছে, আমি দেখান মনে করলাম যে তুমি টেকা আনছো নিয়মে, তুমি তার টেকা পরিশোধ করতাই, ই মাগিয়া খাওয়ার তুমি সিস্টেম করতাই। এই জালির দরের প্রাপ্য আছিল হ্যাঁ? তার শিক্ষার দরকার আছিল। এই দেখো চাচা আমার লাখান যেবা যারা গরিব গুড়া আছে বিপদে করিয়া তারা এতে কিস্তি আমরা আনি ঠিক আছে, হকলে তো জানে তারা মানুষের সহযোগিতা করে না, একে সত্যই নেই এটা সুদগুর হল, এর লাগি তার এটা শিক্ষা দিলাম। শিক্ষা দিতাই না করলাম না যে তুমি শিক্ষা দিতাই না, দিতাই তবে রে বাবা ফোরার হোক মাইরিয়া খাইয়া নাই, তারে যে আবার শিক্ষা দিতাই ইটাত কিন্তু আমার মত নাই। আগে তার প্রাপ্য হোক তুমি আদায় করো, পরিশোধ করো, বাদে তুমি তারে তুমি শিক্ষা দেও। অন্যায় খানো পাইলে তুমি অন্যায়র বুঝা কেনে তোমার গারো আনতাই। বুঝছি আছা কোনো না কোনো লাখান মনে হয় তুমি তার কাছে বিকি গেছো। সুখ মহিলা মুখ দুষে কুত্তা মহিলা খানোর গায়, ফুলরিটাই মহিলা রানী আর ও মর্ম আমি জানি। আমার কিছুকে দিন রজনী যার আমি কইতাম পারি আচ্ছা ঠেকা আনছি মাত্র 50,000 কিস্তি দিলাইলাম একটা উনটাই কমে দিল, ওখন যদি আর একটা দিলাই দেওয়া বাদে আমার আর রইল কিতা ঠেকাই গুণ আনা বাদে আর আমার সে দিন খাটাইতাম বালা বালা মাছ বড় বড় মাছ আনিয়া তাতে খাইতাম, ওখন এগুন যদি তারে দিলাইতে আমি চলমু কিলা। না 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 না, মাছ চাইলি ভাই হনো নাই নি। আরে বেটা তুমি যার হক মাইরিয়া আইনা খাইবা তার গেছে তুমি মাছ চাই থইবা, আর ফরারে হক টগিয়া খাইয়া এতিমর হক টগিয়া খাইয়া তুমি আল্লাহ গেছে মাছ থইবা। জি না তুমি রেহাই ভাই চাই না, দুনিয়ায় তো শাস্তি বুক করবা, আর মরার বাদে কত নম্বর জাহান নামক গিয়া করবা, নিজেও হইতে চাই না, আল্লাহ থাকি দিবাই নি। এটা মেটি বেমার তো আর থাকবো না। আচ্ছা আচ্ছা এই সার্টিফিকেট তুমি আমার দেওয়া লাগতো না, হ্যাঁ। আমার জবাব আমি দিমুনে ওখন কই যাইতে আসলে ও যাও কি বেজার হইলে না বেজান না বেজান আর বেজান না দেখছো রে ফুট, চাচা তোমার বালা কথা খান কইছি রে বাপুত, দিলাইও তার টেকা গুণ নাই, আল্লাহ খুশি হইবা, আর তার টেকা মাই দেখা আল্লাহ গেছে মাছ চাইলে নাই, আল্লাহ হইবা হবুর গেছে। বুঝছো নি? আচ্ছা 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 রে হুজাই তোর ইচ্ছা আমি তোমারে চিনি রে তার টেকা লাগি তুমি এখন আমারে বেসার দিলা সামনে একা ভাবাইছে দোকান আর তুমি তার বলি উল্টা আর এই টেকা যদি তোমার থেকে আনতাম না জানি কি তা হল নাই। মাই গো মাই আমি তারে না করছি গুড়ে সারিস না, আমার বাতিদা যে মাথা হ্যাঁ। বেকার না শুনিয়া না বুঝিয়া জানি ইলা মাত মাতিও না এই রে যা গোটে তার রটে আন্দু কিছু কি তার রটে নি, আমার লগে আইছে। দেখি গিয়া আমারে তুই কইছিলে অত বালা ভাই কইয়া মা বাপরে তুই একলা আইলি আমার লগে ওখন অত মায়া তুই কিলা তৈয়া গেলে গো কিস্তি কিস্তি তুলিয়া তোরে আমি বড় বড় মাছ মাংস খাওয়াইলাম, তোর কোন তার অভাব রাখছি না তুমি কেন আমি তোরে লইয়া কুসায়েরও আসিসলাম, ওখন আমারে মাছ ধরিয়া তুই কিনারা লইলে, আর যদি তোর যাওয়ার অত ইচ্ছা আছিল তো তুই আমার আগে হইলে না কেন? কিতা রে ও বাতিদা কিতা শুনলাম রে ভূত, কিতা শুনলাম বেটা হাসানি রে ও বাবা। ও জেসিসলাম হুম? ইটা কিতা বললাম তোর বউ বাকি গেছে ইটা আসান রে বউ যেটা হইছে ওইটা আছে আমার কপালও লেখা আছে, আমার ঘর থেকে আমারে জিতা দেবে তুই আমার ও যাইতে আর গোটা লাগে এ তুই যদি যাইতে তে আমারে কইয়া গেলে না কেন গাও আমি ওখান মুখ দেখাইতাম গিলা তুই এটা যাওয়ার তোমার আখলর ফল তোমার যে আকল রে বাবা কইসলা মনো গাছর লগে বান্ধিয়া ওগুরে নলাত বাড়ি দে, তার কোনো গু ডাকিয়া আন তো দেখবেন এটা করতো নাই, ও সারিয়া দেওয়া নাই ঘটনা ঘটাইছে। ও বাবা ও কিস্তি আলা বেটার লগে চিঠি খাও কেনে গো ভাবি, তুমি আমার লগে রাস্তা তর্ক লাগাইলাই হইলে আগে যাই আর আমি কইছি নানি যা রটে তা গটে। দরম দেখছ না রে বা দরম দেখছ না, আমার বউরে মনে কয় ফুসলা ফাসলা ইয়া বড় কোনো লোক দেখাইছে দেখাই গিয়া পরি গিলাইছে, তবে আমার বিশ্বাস আছে তাই নো বেশি দিন টিকতো নাই, আমার কান্দা তাও লাগবো, আমার লাগে তাই একটা টান আছে খুব বেশি মায়া আছে। দূর বেটা মুখ বন্ধ কর আর মাতিছু না বেটিনতে যদি একবার মুখ ফিরাইলাই নানি আর বলেও ফিরিয়া চাইতো না, দেখ গিয়া তাইর বুঝ করিয়া ঠিকও গেছে। ভাবি তুমি যে কথা খান কইছো একেবারে হাসা কথা কইছো, তুমি একবারে হাসা
ও বুঝনালা কথা কইছ আমার বাটি যায় যে গোসা খাইছেন হ্যাঁ আখলো দস্তুর ই কানোর দাগ মিটে মিটে ভাবি এটা বহুত দিন যাইব আচ্ছা রে ও বেটা বাটি যা কিস্তির কিতা হলে এটা সমস্যা সমাধান করছস নি কিস্তিরা সমাধান কিতা করতাম আছে কিস্তি তো তারে গৈছে লাগলেও ভিডিও করা বাদে হে দিত এর মাঝে তো আর মাস ফুরলো না মাস ফুরার আগে তোমার বউরে লইয়া গেল কি ওখন জানি না কেমনে কি হইব জের ইসলাম হুম? একবারে ফাটা সরছি পারতো ইয়াল্লা কই বেকিলা কিলা ও যে বেটিরে লইয়া গেছে কিনা নিহে হুম এখন কিস্তি কা দিত তুমি তুমি রে খুদ দিতে হইব ইয়াল্লা 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 ও কিতা করিয়া গেল পাখর উস্তাদ বেন্দা বাড়ি ও যে একটা কথা কয় নানি মানছে অতি সিয়ানে মুরো কাম করুন আর ও কাম টান গারো করুন ওইছে নি হন গুড়ি ফিরিও গন্ত বিরিস তুমি খাই যায়নি আই গো মাই গো আই বাতি যা বান না সাসা যাও কি বাতি যাও বাদাম দে না সাসা যাও কি ওখন ওখন মনে লাহর ওইসা। কিতা একটা জিনিস কিতা কইতাম জানো কিতা কিস্তি তুলিয়া বড় লোক হইতো আছিল না না কিস্তি তুলিয়া লাইনি বউ পাইছে কিস্তি তুলাই বউ বাকছে জ্বালা গোত্রা আগুন দিও না হ্যাঁ? আমার একজোড়া খানবার দেও তুমি দিকে যাও খানলে আমার ভিতর চাপ হইব এক কাম করি মন হালকা হইব কাম করে যাও। স্যার কুদা লাইন না গুণ পরিষ্কার হই দে আর কুদা লাইন ওখান খাইতে দে কারণ বই ইয়া খানবে তো সাইকে ইয়া খানবে না যদি দুঃখ পায়। পুরা রে বাবা ধরি গই তোমার খাইস্ত বদলাইলা মাইটা ও হুইটা বিপদের সময় আইছি গো ভাবি ও সব কিতা করতাম সান্তনা দিতাম আমদারে বাগাই যান দিনা শান্তনা আমি কি তারে ওরে দেখছি তুই তারে আমি তার লাগি আমার আমার দরকার নাই ওর হইছো আমার গালা গোত্রা আগুন দিতে আমার করিল আমার বউকে দেখি ভাইকিয়া আর তুমিও নই আমার ভাই আমি উঠে তোমরা করি এখানটা ও তার নাম বাহাবতী ও তার সমান আমারও তাই কইতে আচ্ছা গো আই তুই ভাই যত করে লই ভাই যদি তুই যাইতে না কি চেলাটার লগে ভাইকিয়া এই বেটা উঠে আইয়া আমার এই কথা কইছো ও কোন আমি কি তা করতাম আল্লাহ আমার বউ বাগাইয়া নিল গো কিস্তি আলা হুয়ায় আমার কি সুখে দিন যায় গো গরি হায় রে হায় আমার বউ বাগাইয়া নিল গো কিস্তি আলা হুয়ায় আরে হুয়ায় একবার তা যদি চকুর সামনে তোরে ভাইতাম হাফ জেলা বাড়ি যাই ডলা বাড়ি যাইলাম রে হুয়া উঙ্গা সুরা ইচ্ছা আমার বউ বাগাইয়া নিল গো কিস্তি আলা হুয়ায় আমার কি সুখে দিন যায় গো করি হায় রে হায় আমার বউ বাগাইয়া নিল গো কিস্তি আলা হুয়ায় ইসলাম ভাই তুমি মাটির মাঝে হুত নখিনি আর এটা কি জাত গান গাই যায় হে ও বুসানি গো আমার মাটি সাটি আর কোন তার লগে লখ নাই গো বোন ও মাটিও আমার সার তুই জানোস না নি আমি এই গান খেনে গাই আমার বউরিন কিস্তি আলা বাগাই নিল কি নিচে বালা কথা ওনে আমার বউরি হাত করিয়া হউ যে কিস্তি আনছিলাম ওগুন তোলা কিন্তু অনেক ছাপ দে ও বুঝছি ও কোথায় নি উঠো হাত দো এই হাত দিয়া লাভ হইতো না কিস্তি নাই মাটারি আমি দিতাম না কিস্তি হাত ধরো ও হাত ধরতাম উঠো হাত ধরিয়া কি তৈব যেগুলো হাত ধরছিলাম ওয়াদা করছিলাম বাসর রাইত হাগু তো আমার ওয়াদা রাখলো না আচ্ছা দিয়া গেল কি হাই রে ও কিস্তি ওলা ডাকাইতের ঘরে ফাইলে হাফ দিলা ইসলাম ভাই শুনো তোমার বইনে কিছু কথা কয় ঠান্ডা মাথায় শুনিও বেজার হইও না খয়রাম যে ইনো বাবির কোনো দোষ নাই হে উষা খবরদার তাইর সকলে মাতিস না অন্য বন্ধ হয়ে যা তাইর দোষ নাই কিলা তাই যদি দোষ থাকতো না তে আমারে ভালো এই লগে কিস্তি এলা বেটার লগে আমি তো এই যে একটা বুদ্ধি এলাইছি তাইরে বাঁচাইবা লাগে আমি নিজে বাঁচবার লাগি দুগু সুখে শান্তিতে থাকার লাগি কিন্তু আমার শুকুর করো থাই এখন দেও না হকুর করো কি আসছে আইলা দিন কাটা কইলাম তো জেড ইসলাম ভাই ইনো বাবির কোনো দোষ নাই আসলে আসলে কি ওখানে আমি কই ভাই কিতা আচ্ছা কিতা কইতে একটু কইলে শুনো হ্যাঁ। আসলে নানি আমি লুবো ফরিয়া নানি বাবির একটা কুপরামর্শ দিলা ইসলাম হ্যাঁ। আর ও যে ইওয়ালা বেটা আছে নানি কিস্তিওয়ালা বেটা আছে নানি কিস্তিওয়ালা বেটার একটা পরামর্শ দিছিলাম জানো তো ভাই আমার বাপ নাই বাসিয়া হুম। বাপ নাই দেখে আমার আম্মারে কেউ কিস্তি দেয় না জামাই ছাড়া কিস্তি দেওয়া যায় না হুম। এখন বেটাই আমারে কইছে নানি কিস্তির লোন তুলিয়া দিব ও লুবো ফরিয়া ভাই আমি বাবির একটা বুদ্ধি দিছি আর ও বেটার একটা বুদ্ধি দিছি যার কারণে বাবি গেছেন কি এক কাম কর তুই চুপচাপ আমার চকুর সমান থেকে অন হরি যা নাইলে আমি থরে মারি আমি দিলে হইতাম কি মারি এই
তুই কিতা লাগি আমার লগে এই দুশ্মনী করলে? আমি তোর জীবনে তোর মার তোর কোনো ক্ষতি করছি? তুই কাল করার আগে তুই ডাইরেক্ট সরাসরি আমারে গলার দা লাগাইলি না কেন? বাবাই শুনো। নাইলে বিছানা মারিলি না কেন? এখন যে আমার বহু শুনো কইলাম তে। কিতা শুনতাম? এই আচ্ছা ওয়েট, হ্যাঁ? শুনো, ছোট মুখে তোমার আমি একটা বড় কথা কই। এই তুমি অত নিজর বিপদ গাঁতরে নামাইতাই করি বউরে লইয়া আর বেটারে কলঙ্কিত করি লিলা। এই ইকান একবারটা চিন্তা করছো না নিজে গরর বউরে কিলাখান বদনামি করি? ইকান এই সময় তো চিন্তা করছো ইকান না। চিন্তা করিয়া বাখরা এত কিস্তি থেকে মাপাই দিছাও। এখন তুই যে বেড়াটা লাগাইছ আচ্ছা এখন শুনো, এই আমি বেড়া লাগাইছি, আমি বেড়া ছুটাইও দিতাম পারো। কিলা ছুটাই দিলে যদি তুমি আমার কথা মতো চলো। কিতা চলতাম তোর কথা? তুই কিতা চাই? সেও তো না দেখলাম, দেখুন আমি তোমার কই, তুমি তো কিস্তির টাকা দিতাই করি ডরাই রাই নানি। আমি তোমারে এমন একটা বুদ্ধি দিব নানি, তোমার আর কিস্তির টাকা দেওয়া লাগতো না, খালি তুমি কো আমার কথা মতো কোন বাইনি। রে আত্মি খালো হলে শিখাই গিয়া লাত মারে সুযোগে। এখন যে দিছিলাম বিপদ, এখন যদি কিস্তি থাকি মাপ পাই তাইলে অসুবিধা নাই। তুই কেনে আমি যে স্যার বুদ্ধি লইতে রাজি। কিতা বুদ্ধি? শুনো, একটা উপায় আছে, পাগলের অভিনয় করা। তুমি যদি নানি পাগলের অভিনয় করো তো তোমার আর কিস্তি দেওয়া লাগতো না। এটা তো আইনও আছে, যে যে পাগল এগুলো আবার কি ওর কিস্তি কি ওর কিতা। আর তুমি যদি এখন পাগলের অভিনয় করো মানুষে মানিয়ে নিব, হইব বউর মায়ায় বউ আর বেটার লগে বাগিয়া গেছে কি সহ্য করতে না পারিয়া যে ইসলাম পাগলে গেছে, তখন আর কেউ কিস্তির টাকাও চাইতো না। উল্টা ও কিস্তি আলা বেটা যদি তোমার থ্রেড দে টাকা লাগি কিস্তির টাকা লাগি, তুমি উল্টা মামলা করতে পারবা। ওইখান তো আমি চিন্তা করে দেখছি না। পাগল হগলোর তো জেল ফাঁসি নাই। না। ও, আমি পাগল পাগল ও বউ। বউ তুমি আমার তুই কই আসলা? আমি তোমার তুকাই বাহ, অতদিন ধরে তোমার তুকাই। আল্লাহ জানে আমার এক নিশ্চিন্তা বানাইছ, তাইও নাই কিস্তির চিন্তাও নাই। যাই হোক বাসা বাড়ছি উনি আবার হে ফোন দিল। হ্যালো ভাই, আপনি আপনার বউরে জামিনটা কি কিস্তি দিছিলেন? আপনার বউয়ে আমরা অফিস হইয়া তাই সাক্ষী দিছইন, আপনি টাকা তুলিয়া দিছইন। যদি টাকা না দেন তাহলে পুলিশে আপনারে অ্যারেস্ট করব। ই কি থাকো ও ও ও ওখানে আমি কই থেকে কিস্তি দেবো কিলা দিব? কি 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 আর তারিখ? আমি তাই দিতাম তো পারতাম না। আপনার টাকাটা তো আপনি তুলছেন, আপনার দস্তখত আছে, আপনি কোনো রাখান বাস্তা পারতা না। আপনি যদি বাস্তা চাইন বালা চাইন আপনার, তাইলে আপনি টাকা কুইন্টাল লইয়া আমরা অফিস আইবা, আর নাইলে আপনার বাড়িতে পুলিশ দেয়। কি কি- কি আর কেই স্যার কি আর কিস্তি আমার বউ এখন আমার কাছে নাই। আমি আমার বউ হইতে আমার কিস্তি দাও কিলা। সিজনের মাঝে কাশ ফুল ধরলো নেক্সট ইয়া এটা তুমি কত হইলো নি কাশ মেঘ বৃষ্টি হন না তো, মেঘ বৃষ্টি হইলে তোর ভালো লাগছে না আজকে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। ইয়ে মানে আহ, আমার জামাই। তুমি ডরাইও না, আমি আছি তো লোকে, তুমি তাহলে কোনো টেনশন করো, নাও আমার লোকে আও। আচ্ছা ঠিক আছে। ওই আমার পাগলা গুড়া রে ওরে মানুষ কই লইয়া আমার পাগলা গুড়া রে মানুষ ও কিস্তি স্যার ওই আমার বউ ও না তুমি ও কিস্তি স্যার তুমি আমার উড়িন লাগিলা এরে ও তো মায়া তুমি কিলা বললিয়া আমার তুই আগে লাগি। শুনো, অতটা মাত মারতে কোনো লাভ হইতো না। হুম। আগে কিস্তির টাকা পরিশোধ করো, হুম। বাদে বউর চিন্তা করো। কিস্তি কি আর কিস্তি কিতার কিস্তি? কিওর কিস্তি কিতার কিস্তি বলে গেছো না, তান্ডে যে জামিনটা কে টেকা নিস্তাই বলে গেছো, আবার বউ দাবি করো। এই আমার বিয়া করা বউ তা আমি দাবি করবো না নি? আমি তো এখন আমার বউ চাচ্ছি না, তে তোমার দাবি কিতাব বেশি হয়ে গেছে নাকি? তান্ডে জামিনটা কে টেকা নিছুন না, ইসলাম টেকা দিয়া বউ নিবা। আপনি যতদিন ধরে কিস্তির টাকা পরিশোধ করছেন না, হুম। ততদিন ধরে বউ পাইতা না। চলো ও স্যার তোমার আল্লাহর দৈদর মধ্যে তুমি আর ভাই বুঝো না। খাও স্যার, খাও। এক কাম করো আমার বউকে তো আমার দিয়া যাও কি আমি কিস্তি দিমু
টেকা দিমু তোমার দরকার জানি ফাও তাকি মাথা পর্যন্ত আপাত মস্তক আমার বালা করিছি না হি না রে তুমি বউ লইয়া গিয়েও আমার লগে পল্টি লইতে না নি আর লইতাম না এই খাতির হবে না ওসা দেখা লইয়া আইবাই বাদে বউ লইয়া দিবা আইও আমার বাড়ি বিচ্ছে দরকার আমি কিস্তি দিব না বাড়ি বেচো না তোমারে বিক্রি করিয়া দেখা লইয়া আইবাই অফিসও বাদে যোগাযোগ করি আও। ও স্যার তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল সারা দুনিয়া চলে কিতা কথা কোনটা ভালো লাগে না। খাম কাজ নাই কামে খাম গরু টেকা আছে খাওয়া নাই এক কাম করি বাংলা ছায়া ছবির ফাইট করি থলু আর কি খাল্লই করতাম নাই নি কোনো নাই আই গুরুতাই নাই তোর লগে করি তোরা তোরা তরুয়ালে খান তুই গুন্ডা আমি নায়ক হাসিলি 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 রাখাল্লা তোরে বাঁচাইছুন রে বাবা তোর সাইট বালা হ্যাঁ। ও কিস্তি আলা নাইনি কিস্তি টেকা লাগি পুলিশ ফাটাই দিছিল গাঁর মুখ অন মুরব্বী অকল লইয়া আটকাইয়া পুলিশ ফিরাইয়া দিয়া আমি জিম্মাদার হইয়া আইছি অহন তুই কিস্তি টেকা দি তুই রে বাবা না তোরে নিবগি পুলিশে কেউ কিস্তি ওই যে লইছিলে ও তো পুলিশ থানার পুলিশ কেউ তা না ওই যে পুলিশ তাকে আমি পাগল আমি পাগল দূর রে বাকি জানো তুই করিস তারে বাবু তোরা জামিনদার হইয়া আইছি আমি কেউ আমি এরে বাবা যে দিছিলাম তুই ফাগলামি খান করিস না গাঁর মানুষ জামানো তুই জানাইনি পুলিশ বিদায় করে দিছ আর আমি তোর দায়িত্ব লইয়া আইছি বেটা তুই টেকা দিলে আস্তে আস্তে দিতে পারো তখন তুই আমারে টিকা দিতে পারবি তুই কিস্তি 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 তা হইতা কি তুমি আমি তো কিস্তি আনছি না কিস্তি কিটা আর পাগলের তো কিস্তি নাই কিস্তি লাগে না বুঝছো নি পয়সা এই বেবাট তোর ভাই সাহেব নাই বে তোর চাচা বে তোর কত ইচ্ছা মনে হচ্ছে বাবা আমারে কিস্তি দিতে পারবে তো বালা থেকে চালাইতে পারবে তো আমার কিস্তি নাই হ্যাঁ? আমি পাগল ভাইসা ভাই সাহেব কিটা আমার গুড়ার সাবুকটা দাও আমার ভাগলা গুড়া রে কই মানুষ কই লইয়া আমার ভাগলা আমি তো মনে করছিলাম কি জানো তুই ঘরে এখন দেখি তো আসলে কিস্তি লইয়া তুই ভাগল হয়ে গেছে পাগল হইব নানি পাগল হওয়ার তো কথা দেখো আমার জেদ ইসলামে কিস্তি তুলছিল বড় লোক হইতো করি কিন্তু বড় লোক হইব কিটা আমার জেদ ইসলাম ওর কিস্তি তোলা বাদে ইজ্জত গেছে বউ গেছে ওখন হে পাগল হয়ে গেছে বাকি রইল কিটা